স্বস্তি পেতে চাইলে জীবনে ছেড়ে আসতে শিখুন। এই ছোট্ট বাক্যটির গভীরতা মহাসাগরের চেয়েও বেশি। আমরা অনেকেই মনে করি শক্ত করে ধরে রাখাই হলো ভালোবাসা, কিংবা শেষ পর্যন্ত টিকে থাকার নামই সার্থকতা। কিন্তু সবসময় কি তাই হয়? জীবনের সব যুদ্ধে টিকে থাকতে নেই। কিছু যুদ্ধ থেকে সরে আসাই হলো নিজেকে বাঁচানোর একমাত্র উপায়। আমরা মানুষ বড় অদ্ভুত। বুকের ভেতর এমন কিছু পাথর আমরা বছরের পর বছর বয়ে বেড়াই, যা আমাদের প্রতিনিয়ত রক্তাক্ত করে। কোনো এক ভুল মানুষ, কোনো এক ভেঙে যাওয়া স্বপ্ন, পুরনো কোনো তিক্ত স্মৃতি, কিংবা এমন কোনো সম্পর্ক যা আমাদের আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে, এগুলোকে আমরা মায়া নাম দিয়ে আগলে রাখি। আমরা ভাবি ছেড়ে দিলেই বুঝি সব শেষ হয়ে যাবে, অথচ আমরা বুঝতেই পারি না এই আগলে রাখার চেষ্টায় আমাদের ভেতরটাকে প্রতিদিন একটু একটু করে কুড়ে কুড়ে খাচ্ছে। ভাবুন তো, আপনি যদি দু হাত দিয়ে পুরনো জঞ্জাল বা কাঁটাযুক্ত কোনো কিছু আঁকড়ে ধরে থাকেন, তবে জীবন যখন নতুন কোনো উপহার আপনার দিকে বাড়িয়ে দেবে, তা আপনি গ্রহণ করবেন কিভাবে? পারবেন? আপনার হাত তো খালি নেই। নতুনকে বরণ করে নিতে হলে পুরাতনকে বিদায় জানাতে হয়। এটাই প্রকৃতির নিয়ম। গাছও শীতকালে তার জীর্ণ পাতা ঝরিয়ে দেয়, কারণ সে জানে নতুন কিশলয়ের জন্য জায়গা করে দিতে হবে। ছেড়ে আসা মানেই হেরে যাওয়া নয়, ছেড়ে আসা মানে নিজেকে নতুন করে বেঁচে থাকার সুযোগ দেওয়া। যে মানুষটি আপনার মূল্য বোঝে না, তাকে ছেড়ে আসা মানে নিজের আত্মসম্মানকে রক্ষা করা। যে স্বপ্নটি আপনাকে কেবলই কষ্ট দিচ্ছে, তা বদলে ফেলা মানে নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দেওয়া। খুব প্রিয় কোনো কিছু বা কাউকে ছেড়ে আসা ভীষণ কষ্টের, তা আমি জানি। মনে হয় বুকটা ছিঁড়ে যাচ্ছে, মনে হয় এই শূন্যতা আর কখনোই পূরণ হবে না। কিন্তু বিশ্বাস করুন, এই সাময়িক কষ্টের পরেই অপেক্ষা করছে এক বিশাল প্রশান্তি। যখন আপনি সেই ভারী বোঝাটা নামিয়ে ফেলবেন, তখন দেখবেন পৃথিবীটা কত সুন্দর, বাতাস কত হালকা। জীবনের সুখী হতে হলে না বলতে শিখতে হয়, বিদায় জানাতে জানতে হয়। যে রাস্তা কোনো গন্তব্যে পৌঁছায় না, সে রাস্তায় আর কতকাল হাঁটবেন? তার চেয়ে বরং উল্টো পথে হেঁটে নিজের জন্য নতুন গন্তব্য খুঁজুন। তাই আজ এই মুহূর্তে নিজেকে প্রশ্ন করুন, আপনি কিসের ভার বয়ে বেড়াচ্ছেন? কিসের মায়ায় নিজের বর্তমানটাকে নষ্ট করছেন? যা গেছে তা যেতে দিন। যা থাকার নয় তা কোনো দিনই আপনার ছিল না। দীর্ঘশ্বাস ফেলুন এবং সাহসের সাথে পা বাড়ান নতুনের দিকে। মনে রাখবেন, জীবনটা খুব ছোট, আর এই ছোট্ট জীবনের স্বস্তির চেয়ে দামি আর কিছু নেই। নিজে ভালো থাকার দায়িত্বটা আপনাকেই নিতে হবে। ছেড়ে আসুন যা আপনাকে কষ্ট দেয়, গ্রহণ করুন যা আপনাকে শান্তি দেয়। কান্নায় ডুবে না থেকে হাসির ভেলায় ভাসুন। জীবন জয়ের মূল মন্ত্র, জীবন এক অদ্ভুত রঙ্গমঞ্চ। এখানে এমন কোনো মানুষ নেই যার বুকে কোনো চাপা কষ্ট নেই, যার চোখের কোণে মাঝে মাঝে নোনা জল জমে না। ব্যর্থতা, বিচ্ছেদ, অপমান কিংবা স্বপ্নভঙ্গ এসব জীবনেরই একটা অবিচ্ছেদ্য অংশ। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিখিয়ে গেছেন, এক ধ্রুব সত্য জীবনটাকে কষ্টের সাগরে ডুবিয়ে দেওয়ার নাম বেঁচে থাকা নয়, বরং সমস্ত যন্ত্রণাকে তুচ্ছ করে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে তোলায় এটি হলো আসল বীরত্ব।